नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির রচনা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 207। স্বামী বোধানন্দ। রামবাবু সেদিন তাহার নিজের রচিত শ্রী রামকৃষ্ণদেবের জীবন বৃত্তান্ত একখানি হরিপদকে উপহার দিয়াছিলেন এবং অনেক রাত্রি হওয়ায় নিজের গাড়িতে করিয়া তাহাকে কলিকাতায় পৌঁছাইয়া দিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণের একজন সাক্ষাৎ ভক্তের নিকট এমন আত্মীয়তা মাখা ব্যবহার এবং যুগাবতারের বার্তা শুনিয়া হরিপদ যেন অন্ধকারে পথ পাইলেন। আনন্দে আত্মহারা হইয়া বন্ধুদের নিকট আসিয়া সকল সংবাদ বলায় তাহারাও সকলে কাঁকুড়গাছিতে গিয়া রামবাবুর সঙ্গলাভে উৎসাহিত হইয়া উঠিলেন। হরিপদর আসিতে বিলম্ব হওয়ায় ওই দিন বন্ধুরা অনুমানে এইরূপই কিছু একটা সংবাদ আশা করিয়া তাহারই প্রতীক্ষায় খগেনদের বাড়িতে সকলে মিলিয়া বসিয়াছিলেন। হরিপদ ফিরিয়া আসিলে সারা রাত্রি ধরিয়া নাকি সেদিন একমাত্র ঠাকুরের কথাই হইয়াছিল। পরের দিন সকলে চাঁদা তুলিয়া এবং ভিক্ষালব্ধ চাউল বিক্রয় করিয়া 8-10 টাকা সংগ্রহ করিলেন। ওই টাকায় কয়েকটি ভালো আম ও কিছু মিষ্টান্ন কিনিয়া লইয়া বন্ধুগণ সহ হরিপদ পুনরায় কাঁকুড়গাছি যোগদানে গিয়াছিলেন। এইভাবে ভক্তপ্রবর রামচন্দ্র দত্তের সহিত ক্রমশ তাহাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাইতে থাকিল এবং উত্তরোত্তর যোগদানে যাতায়াত ও সেখানকার নানা টুকিটাকি কাজে তাহারা নিজেদের যুক্ত রাখিতে থাকিলেন। রামবাবুর ছিল বৈষ্ণব ভক্তের ভাব। একবার হরিপদ বালকোচিত সহজভাবে বলিয়া ফেলিয়াছিলেন, শ্রী রামকৃষ্ণদেবকে তো অনেক মাঝি মাল্লাও দেখিয়াছি, তাহাদের কি হইয়াছে? রামবাবু ইহা শুনিয়া দারুণ রুষ্ট হইয়া বলিয়াছিলেন, পাষণ্ড, তুই রামকৃষ্ণদেবের দ্বারের ভিক্ষুক, আর কিনা বলিতেছিস তাহাকে মাঝি মাল্লারা দেখিয়াছে, তাহাদের কি হইল? নিশ্চয় জানবি যে মাঝি মাল্লা সুকৃতিবশত তাহার শ্রীমূর্তি দর্শন করিয়াছে, তাহারা তোর চেয়ে অনেক ভাগ্যবান। হরিপদ লজ্জায় ও ক্ষোভে রামবাবুর নিকট তাহার ওই উক্তির জন্য পায়ে ধরিয়া মার্জনা চাহিয়াছিলেন। পরবর্তীকালে এই ঘটনার উল্লেখ করিয়া তিনি নিজে লিখিয়াছেন,